ওটা মুসলিম ফ্যামিলি, তারপরেই দুর্দশা। কেন কেন দুর্দশা এরকম? আমার সমাজের তো 90% মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত। 90% মানুষ আমাদের সমাজের, আমার জাতির, যাদের বিয়ে বলেন, শাদী বলেন, 14 তারিখ বলেন, 31st নাইট বলেন, সবকিছু, সাজ বলেন, গুজ বলেন, সবকিছুই তো পশ্চিমাদের আদলে, পশ্চিমাদের মতো। তারপরও ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি যুক্তিতে বিশ্বাসী, চিল্লা চিল্লিতে বিশ্বাসী না। ওই মোমেন সিং এর কথা, মাইরা অ্যালবাম, কাইটটা অ্যালবাম, ফাইল্লা অ্যালবাম, এটাতে আমি বিশ্বাসী না। আমাকে যুক্তি দিয়ে বুঝান। এই যুবকরা তো চুল কাটে নেটে দেখা, জিজ্ঞাসা করেন। 50 টাকার চুল কাটে এরা 700-800। স্কিন প্রথমে নেটে দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। যখন দেখায় তো সেলুনওয়ালা ডাইরেক্ট বলে না, ওরও তো ব্যবসায়িক একটা নীতি আছে। ও প্রথমে পানি খায়, তারপরে ঢোক গলে, তারপরে বলে 700 টাকা। আর ও কি বলে? টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনের চুল চাই। বলো, এইখানে আছে চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসা থেকে চুল কাটায় 1000 টাকা দিয়া। জিজ্ঞেস করে। কিন্তু ও যখন ইউরোপ যাইতে চায় তো 30 লাখ টাকা কেন চায়? ওর চুলের স্টাইল দিয়ে তো ভিসা দিয়ে দেওয়ার উচিত ছিল, ঠিক না? কি কও? যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু 30 লাখ চায় কেন? আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন? আমি তো একজন চিনি না। চলেন, মনে উঠলো একটু শোনায়া দিই। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো দুটা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছে, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। তো জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। ভালো মতে শুনেন কিন্তু, সামনে মজারটা সামনে। তো আমি বলতেছিলাম, তোমরা দুজনই ছিলে? বলছিল, না আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি কয়জন ছিল? তো যে আমরা এই টিমে 3 জন ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞেস করতেছি, এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি জিজ্ঞেস করছি, কাঁদো কেন? বলছে, হুজুর অনেক দিন একসাথে ছিলাম, তো ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে।
আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি নাই। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলে দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। এইখানে তো যুবক সারাদিন ফুলও দেয়, একটু আগে বললাম না, হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে পাঠায়। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞাসা করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে। বলেন 31st নাইটে যে আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো, তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হতো, তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না? ছিল না? বলুক সত্য কিনা? হ্যাঁ, এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখে ভিসা কেন দেয় না? এটা বুঝে গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে দিতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু দুটা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরূদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই, কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে 200 বার দুরূদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরূদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। কি একজন যুবক নাই যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে চোখ টিপি দিছে? দিলেও ওরকম একটা তৃতীয় লিঙ্গ ওলাই দিছে। দিলেও কে দিছে? কে দিছে? ওরকম একটা তৃতীয় লিঙ্গ ওলা দিছে। কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইল ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় যায়া ফেল হবে, ও দিছে। আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি। মনে হয় বুঝাইতে পারি না, লাউড স্পিকার বহুত দূর। ও ব্যতীত ওকে দেখা কোনো বড় যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে তালি দিতে পারে, কিন্তু কোনোদিন চোখ টিপি দিতে পারে না। তোমাকে দেখা যে চোখ টিপি দেয়, কি কারণে? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, কে দিছে? এই জন্য তো আল্লাহ বলে, আমা তাই তো কাহিনানে তান্দুর বিহা, তোকে কি দুটা চক্ষু দেয় না যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেয় না যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাই তো কালিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস?
আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটো হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটো পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বল ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয়, তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল? টাকালাকে বলি তোকে টাকা কে দিল? সুপসীকে বলি তোকে রূপ কে দিল? সম্পত্তি এলাকে বলি তোকে সম্পত্তি কে দিল? ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল? ক্ষমতা এলাকে বলি তোকে ক্ষমতা কে দিল? কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মসগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতুক, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিশ্চয় ছিলি, একে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কোথায় চললি? চললি কোথায়? ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল? নারী ভাবুক না নারীত্ব কে দিল? পুরুষ ভাবুক না পুরুষত্ব কে দিল? মানুষ হিসাবে কে নির্বাচিত করলো? মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল? উম্মতে মুহাম্মাদি কে বানাইল? একটা দিয়া বুঝাইতে চাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন ফুজ্জিলা উম্মতে মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মাদিকে ফজিলত দিয়েছেন। আমি একটা শোনাবো, একটা বুঝানোর জন্য। আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। একটা কি ভুল না গুনাহ? ভুল। একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বল করতে দেরি করেন না। দেরি করছেন নাকি? হ্যাঁ, সত্য তো, ভুল বলতেছি না তো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে। কি করবে? কি? সারাদিন গুনাহ করবে। রাত্রে নিজে ডাইকা ডাইকা আইনা মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। মনে হয় বুঝাইতে পারি না। রাত্রে নিজে ডাইকা ডাইকা আনবে, হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা আনবে, আর আইনা মাপ করে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই উম্মত আপনাকে কে বানাইলো? হ্যাঁ, আজকে তো একবার ডেলি দুরূদ পড়ে না। আপনি এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন? এক রাত্র যে 83 বৎসর, এটা কার কারণে পাইলেন? কার সুবাদে পাইলেন? বলেন। মুহাম্মাদুর, পুরাটা বলেন। মুহাম্মাদুর 120 নেকি পাবেন, 120 নেকি ওনার কারণে পেয়েছেন।
আপনি যে বাছাইকৃত হইলেন কার কারণে? আপনি বাছাইকৃত বুঝেন? কিছু লোক আছে এখনো সারা বাজার ঘুরা তারপরে একটা কিনে, সারা বাজার আপনিও তো বাছাইকৃত। সমগ্র মানুষের ভিতর থেকে, আমি আমারটা বলি আপনাদেরটা বাদ, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ বলছে তোরে উম্মতে মুহাম্মদী বানাইয়া। এরকম প্রত্যেকেই তো বাছাইকৃত। কার কারণে? হায় হায়, যেই রসুল আরশে যায় উম্মতকে ভুলল না, গাজীপুরের ওলামা আমাদেরকে পায়ে হাত রাখি বলো, কোন উম্মত 1500 বৎসর পর্যন্ত বেঁচে ছিল, অস্তিত্বে ছিল কিনা বলো? কোন উম্মতকে 15 বৎসর পর্যন্ত আল্লাহ সুযোগ, 1500 বৎসর পর্যন্ত সুযোগ দিছিলেন কিনা বলো? একজন বলো। 1500 বৎসর। আজকে হিজরি হইল 46, 1446, যোগ করেন আরো 13 বৎসর, কত হলো? আরে বলেন না, কত? 59। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন, কত হইল? 1500 কিছু বৎসর হয়ে গেছে, ঠিক না? নবীজি দুনিয়াতে যেদিন পা রাখছেন ওই দিন থেকে 1500 বৎসর হয়ে গেছে। কোন উম্মতকে সুযোগ দিছে কিনা? কোন উম্মতকে? আজ তো সুযোগই দিয়া যাইতেছে, কিচ্ছু বলে না, শুধু চুপচাপ তাকায় তাকায় দেখে। না বেরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, অপেক্ষা করো, আমি অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, ছুমাইরা উঠায় নিতে দেরি করব না, তোমাকে উঠায় নিয়ে যাব, তারপরে প্রশ্ন উত্তর হবে, কিন্তু সমূলে ধ্বংস করব না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুর উম্মতকে আমি সমূলে সমূলে ধ্বংস করব না, বন্ধুর সাথে অঙ্গীকার। আর এটাও বলছি বন্ধুর মধ্যখানে থাকবে, আমি কি করে ধ্বংস করব? একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন, কোন মতানৈক্য ছাড়া। এবং হায়াতুন নবী, কবরে জীবিত, সব নবীরই জীবিত, কিন্তু আমাদের নবীজির হায়াতুন নবী অন্যরকম। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলেন উত্তর না, আবার জবাবও দেন। ওই রসুল আমাদের মাঝে আছে, কিন্তু উম্মত দুরূদ পড়ে না ডেলি 10 বার। রাগ হয়ে যাবেন বলবো? আপনারা করবেন খতমে নবুয়তের তাহাফুজ এই চেহারা দিয়া, পায়ে হাত রাখি, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। আপনাকে আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আজ থেকে অনেক দিন আগে, 2000 দশকে হবে, আমি 3 জেলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম 3 চিল্লার জন্য। জাগার নাম বলবো না, পুরো নাম বলবো না, কাকরাইলে গেলে সত্যায়িত করতে পারবেন। 3 জেলার কাদিয়ানির সভাপতিকে, আমিরকে আমি 3 চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম। সারা রাত্র পাশের ছিটে ছিল, আর সারা রাত্র কাঁদতে ছিল, আর বলতেছিল মুফতি সাহেব, আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা, আমার জানা ছিল না আমার নবীর এত বড় শান, আমার জানা ছিল না আমি নবীর এতটুকু প্রয়োজন রাখি।
জানা ছিল না।